হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। সৌন্দর্য এবং জন্তু। The Beauty and the Beast is a traditional fairy tale of France and is not authored by anyone specific. বিউটি অ্যান্ড দ্য বিস্ট ফ্রান্সের একটি ঐতিহ্যবাহী রূপকথার গল্প এবং এটি নির্দিষ্ট কারো দ্বারা রচিত নয়। It was retold by several famous writers. এটি বেশ কয়েকজন বিখ্যাত লেখক পুনরায় বর্ণনা করেছেন। Animation films have also been made on this story. এই গল্প নিয়ে অ্যানিমেশন ফিল্মও তৈরি হয়েছে। Let's read. চলো পড়ি। Unit 1. Once upon a time a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. এক সময় এক ধনী বণিক তার 3 মেয়েকে নিয়ে একটি বড় প্রাসাদে থাকতেন। All of them were very beautiful. তাদের সবাই খুব সুন্দর ছিল। The youngest girl was Belle. সবচেয়ে ছোট মেয়েটি ছিল বেল। She was known for her loveliness and for being pure at heart. সে তার ভালোবাসার জন্য এবং হৃদয় খাঁটি হওয়ার জন্য পরিচিত ছিল। Her sisters, in contrast, were wicked and selfish. বিপরীতে, তার বোনেরা ছিল দুষ্ট এবং স্বার্থপর। But their fortune soon changed. কিন্তু শীঘ্রই তাদের ভাগ্য পাল্টে যায়। The merchant lost all his wealth in a tempest on sea. বণিক তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলল সাগরে। So he and his daughters started to live in a small farmhouse in a village. তাই সে এবং তার মেয়েরা গ্রামের একটি ছোট খামার বাড়িতে থাকতে শুরু করে। They had to work hard for their living. তাদের জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। Some years later, the merchant heard that one of his trading ships had returned to port. কয়েক বছর পরে, বণিক শুনতে পেল যে তার একটি বাণিজ্য জাহাজ বন্দরে ফিরে এসেছে। Somehow it had escaped the violent storm. কোনো রকমে হিংস্র ঝড় থেকে রক্ষা পেয়েছিল। Hence, the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. তাই, বণিক শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এটি দেখার জন্য যে, সেখানে এখনও মূল্যবান কিছু অবশিষ্ট আছে কিনা। Before leaving, he asked his daughters, যাওয়ার আগে, সে তার মেয়েদের জিজ্ঞাসা করল, Do you want me to bring any gift upon my return? Both his elder daughters asked for jewels and fine dresses. আমি ফিরে এসে কোনো উপহার নিয়ে আসব কি? তার 2 বড় মেয়েই গয়না ও সুন্দর পোশাক চাইল। But Belle said, কিন্তু বেল বলল, Father, promise me, you will bring me a rare rose that does not grow in this part of the country. বাবা, আমাকে কথা দাও, তুমি আমার জন্য একটি দুর্লভ গোলাপ আনবে যা দেশের এই অংশে জন্মায় না। Having agreed to her request, the merchant set off for the city. তার অনুরোধে রাজি হয়ে বণিক শহরের দিকে রওনা দিল। When he reached the city he found, to his dismay, that his ship's cargo had been seized to pay his debts. সে যখন শহরে পৌঁছেছিল তখন সে দেখতে পেল যে, তার ঋণ পরিশোধের জন্য তার জাহাজের কার্গো আটক করা হয়েছে। So he was left with no money to buy any present for his daughters. তাই তার কন্যাদের জন্য উপহার কেনার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। While returning, he lost his way in a forest. তিনি ফেরার সময় এক জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। Seeking shelter, he came across a dazzling palace and entered it. আশ্রয় খুঁজতে গিয়ে তিনি একটি জমকালো প্রাসাদ পেরিয়ে প্রবেশ করলেন। Inside, he found tables laden with food and drink, which had apparently been left for him by the palace's unseen owner. ভিতরে, তিনি খাবার এবং পানীয় ভর্তি টেবিল দেখতে পেলেন, যা সম্ভবত প্রাসাদের অদেখা মালিক তার জন্য রেখেছিল। The merchant accepted this gift, ate to his heart's content and spent the night at the palace. বণিক এই উপহারটি গ্রহণ করল। তার হৃদয়ের তৃপ্তিতে খেয়ে ফেলল এবং প্রাসাদে রাত কাটাল। The next morning as the merchant was about to leave,
He saw a rose garden and recalled that Belle had desired a rose. পরের দিন সকালে যখন বণিক চলে যাচ্ছিলেন, তখন তিনি একটি গোলাপ বাগান দেখতে পেলেন এবং মনে পড়ল যে বেল একটি গোলাপ চেয়েছিল। Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with a hideous beast. সবচেয়ে সুন্দর গোলাপটি বাছাই করার পরে বণিক হঠাৎ একটি জঘন্য জন্তুর মুখোমুখি হল। He told the merchant, সে বণিককে বলল, Last night you were hungry and shelterless. গত রাতে তুমি ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলে। I gave you food, shelter and comfort. আমি তোমাকে খাবার, আশ্রয় এবং আরাম দিয়েছিলাম। And now you are taking away my most precious possession after accepting my hospitality. এবং এখন তুমি আমার আতিথেয়তা গ্রহণ করে আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি কেড়ে নিচ্ছ। You must die for your conduct. তোমার আচরণের জন্য তোমাকে মরতে হবে। The merchant begged to be set free. বণিক মুক্তির জন্য অনুরোধ করল। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter, Belle. তিনি, মানে বণিক, যুক্তি দিয়েছিলেন যে তিনি কেবল তার কনিষ্ঠ কন্যা বেলের জন্য উপহার হিসাবে গোলাপটি বেছে নিয়েছিলেন। At last the beast agreed. অবশেষে জন্তুটি রাজি হল। Fine, you can take the rose for Belle, but you will have to return to the castle or else your daughter shall come to stay with me in this castle. বেশ, তুমি বেলের জন্য গোলাপটি নিয়ে যেতে পারো, তবে তোমাকে দুর্গে ফিরে আসতে হবে, নতুবা তোমার মেয়েকে আমার সাথে এই দুর্গে এসে থাকতে হবে। The merchant was upset, but accepted this condition. বণিক মর্মাহত হলেও এই শর্ত মেনে নিল। The beast sent him on his way, with jewels and fine clothes for his daughters, and stressed that Belle must come to the castle of her own accord. জন্তুটি তাকে তার কন্যাদের জন্য গহনা এবং সূক্ষ্ম জামাকাপড় দিয়ে তার পথে পাঠিয়েছিল এবং জোর দিয়েছিল যে বেলকে তার নিজের ইচ্ছায় দুর্গে আসতে হবে। The merchant, upon arriving home, tried to hide the secret from Belle, but she pried it from him and willingly went to the beast's castle. বণিক বাড়ি ফিরে বেলের কাছ থেকে সেই গোপন কথাটি আড়াল করার চেষ্টা করলেন, কিন্তু বেল তা তার, মানে তার বাবার, কাছ থেকে জেনে নিল এবং স্বেচ্ছায় সেই পশুর দুর্গে চলে গেল। The beast received her graciously and told her. জন্তুটি তাকে সদয়ভাবে গ্রহণ করল এবং তাকে বলল, You are the mistress of the castle, and I am your servant. তুমি দুর্গের উপপত্নী বা গৃহিণী, আর আমি তোমার দাস। ওয়ার্ড নেস্ট, শব্দকুঞ্জ, ম্যানশন, প্যালেস, প্রাসাদ। টেম্পেস্ট, সি স্টর্ম, সামুদ্রিক ঝড়। লেদেন, লোডেড, বোঝাই। সিকিং, লুকিং ফর, খুঁজা। হিডিয়াস, এক্সট্রিমলি আগলি, অত্যন্ত কুৎসিত। হসপিটালিটি, জেনারেস বিহেভিয়ার টুয়ার্ডস গেস্টস, অতিথিদের প্রতি উদার আচরণ। কন্ডাক্ট, বিহেভিয়ার, আচরণ। অ্যাকর্ড, ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা। প্রাইড, ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপ্ট সিক্রেট, গোপন রাখা হয়েছে এমন কিছু খুঁজে বের করতে সক্ষম হওয়া। গ্রেসিয়াসলি, কাইন্ডলি, দয়া করে। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক বিকল্পটি বেছে নাও। হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ, এটি কোন ধরনের রচনা? ইট ইজ অ্যান ইমাজিনারি স্টোরি, এটি একটি কাল্পনিক গল্প। অ্যাক্টিভিটি 2, আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরের নিচে দাগ দাও। বেল ইজ দ্য নেম অফ দ্য ইয়াংগেস্ট ডটার, বেল হল কনিষ্ঠা কন্যার নাম। বি, বেল আস্কড হার ফাদার টু ব্রিং আ রোজ, বেল তার বাবাকে একটি গোলাপ এনে দিতে বলেছিল। সি, দি ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ আ বিস্ট, দুর্গটির মালিক ছিল একটি পশু বা জন্তু। অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা চিহ্নিত করো। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার্স, তোমার প্রতিটি উত্তরের সপক্ষে একটি করে সহায়ক বিবৃতি প্রদান করো। এ, দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, ট্রু, বণিকের 3টি মেয়ে ছিল।
A wealthy merchant lived in a big mansion with his 3 daughters. একজন ধনী বণিক তার 3 মেয়েকে নিয়ে একটি বিশাল প্রাসাদে বাস করতেন। B. The merchant lost his way on his return journey. True. বণিক তার ফেরার পথে পথ হারিয়ে ফেললেন। While returning, he lost his way in a forest. ফিরে আসার পথে তিনি একটি বনে পথ হারিয়ে ফেললেন। C. Belle did not go to the castle on her own will. False. বেল নিজের ইচ্ছায় দুর্গে যায়নি। The merchant, upon arriving home, tried to hide the secret from Belle, but she pried it from him and willingly went to the beast's castle. বণিক বাড়ি ফিরে বেলের কাছ থেকে সেই গোপন কথাটি আড়াল করার চেষ্টা করলেন। কিন্তু বেল তা তার তার বাবার কাছ থেকে জেনে নিল এবং স্বেচ্ছায় সেই পশুর দুর্গে চলে গেল। D. Belle became the mistress of the castle. True. বেল দুর্গের কর্ত্রী হলেন। You are the mistress of the castle, and I am your servant. তুমি দুর্গের উপপত্নী বা গৃহিণী। আর আমি তোমার দাস। Activity 4. Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। How did the fortune of the merchant change? বণিকের ভাগ্য কিভাবে বদলে গেল? Ans. The fortune of the merchant changed. বণিকের ভাগ্য বদলে গেল। The merchant lost all his wealth in a tempest on sea. সমুদ্রের এক প্রবল ঝড়ে বণিক তার সমস্ত ধনসম্পদ হারালেন। B. What were the gifts that the 3 daughters asked for? 3 মেয়ে কি উপহার চেয়েছিল? Ans. Both his elder daughters asked for jewels and fine dresses. তার 2 বড় মেয়েই গয়না ও সুন্দর পোশাক চেয়েছিল। But Belle said, Father, promise me, you will bring me a rare rose that does not grow in this part of the country. কিন্তু বেল বলল, বাবা, আমাকে কথা দাও, তুমি আমার জন্য এমন একটি বিরল গোলাপ নিয়ে আসবে যা দেশের এই অঞ্চলে ফোটে না। C. Why did the merchant go to the castle? বণিক কেন দুর্গে গিয়েছিলেন? Ans. While returning, he lost his way in a forest. ফিরে আসার পথে তিনি এক অরণ্যে পথ হারিয়ে ফেললেন। Seeking shelter, he came across a dazzling palace and entered it. আশ্রয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি এক ঝলমলে প্রাসাদের দেখা পেলেন এবং সেটিতে প্রবেশ করলেন। D. What did the beast demand from the merchant? দানবটি বা জন্তুটি বণিকের কাছে কি দাবি করেছিল? Ans. The beast demanded that the merchant either return to the castle himself or send his daughter Belle in his place. দানবটি দাবি করল যে বণিক হয় নিজে দুর্গে ফিরে আসবে, নতুবা তার পরিবর্তে তার মেয়ে বেলকে পাঠাবে। E. Why did Belle go to the castle of the beast? বেল কেন জন্তুটির দুর্গে গিয়েছিল? Ans. Because the merchant accepted the beast's order. কারণ বণিকটি সেই পশুর আদেশ মেনে নিয়েছিলেন। The merchant, upon arriving home, tried to hide the secret from Belle, but she pried it from him and willingly went to the beast's castle. বাড়ি ফিরে বণিকটি বেলের কাছ থেকে সেই গোপন কথাটি আড়াল করার চেষ্টা করলেন, কিন্তু বেল তা তার কাছ থেকে জেনে নিল এবং স্বেচ্ছায় সেই পশুর দুর্গে চলে গেলেন। Let's continue. চলো, চালিয়ে যাই। Unit 2. The beast gave her lavish clothing and food and carried on lengthy conversations with her. জন্তুটি তাকে শালীন পোশাক এবং খাবার দিয়েছিল এবং তার সাথে দীর্ঘ কথোপকথন চালিয়েছিল। Each night, the beast asked Belle to marry him, only to be refused every time. প্রতি রাতে জন্তুটি বেলকে বিয়ের প্রস্তাব দিত, কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যাত হতো। After each refusal, Belle dreamt of a handsome prince who pleaded with her to explain why she kept on refusing the beast. প্রতিবার প্রত্যাখ্যানের পর বেলের স্বপ্নে এক সুদর্শন রাজপুত্র আসত, যে তাকে অনুনয় করে জানতে চাইত কেন সে বারবার সেই পশুকে প্রত্যাখ্যান করে চলেছে। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. প্রতিবারই সে উত্তর দিত যে সে জন্তুটিকে বিয়ে করতে পারবে না, কারণ সে তাকে কেবল একজন বন্ধু হিসেবেই ভালোবাসত। But Belle could not make the connection between the handsome prince and the beast.
কিন্তু বেল সুদর্শন রাজপুত্র এবং পশুটির মধ্যে সংযোগ স্থাপন করতে পারেনি। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. সে নিশ্চিত ছিল যে পশুটি বা জন্তুটি রাজকুমারকে দুর্গের কোথাও বন্দী করে রেখেছে। She searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. সে তাকে অনুসন্ধান করেছিল এবং বহু জাদুকরী কক্ষের সন্ধান পেল, কিন্তু তার স্বপ্নের রাজপুত্রকে কখনোই খুঁজে পেল না। For several months, Belle lived a life of luxury at the beast's palace, being waited on hand and foot by invisible servants, having no end of riches to amuse her and an endless supply of fine clothes to wear. বেশ কয়েক মাস ধরে বেল বিস্ট এর প্রাসাদে এক বিলাসবহুল জীবন অতিবাহিত করল। অদৃশ্য ভৃত্যরা সেখানে দিনরাত তার সেবা যত্ন করত। তার বিনোদনের জন্য ছিল অফুরন্ত ধনসম্পদ এবং পরার জন্য ছিল চমৎকার সব পোশাকের এক অন্তহীন সম্ভার। Eventually she became homesick and begged the beast to allow her to go to see her family. অবশেষে সে বাড়ি যাওয়ার জন্য বেকুল হয়ে পড়ল এবং পশুকে তার মানে বেলের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য মিনতি করল। He said he would allow it, only if she would return exactly a week later. সে বলেছিল যে সে এটির অনুমতি দেবে যদি সে ঠিক এক সপ্তাহ পরে ফিরে আসে। Belle agreed to this and set off for home with an enchanted mirror and ring. বেল এতে সম্মত হয় এবং একটি মন্ত্রমুগ্ধ আয়না এবং আংটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। The mirror would allow her to see what was going on back at the beast's castle. And the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her finger. আয়নাটি তাকে পশুটির দুর্গে কি ঘটছে তা দেখতে দেবে এবং আংটি তার আঙুলের চারপাশে 3 বার ঘুরলে তাৎক্ষণিকভাবে তাকে দুর্গে ফিরে যেতে দেবে। Her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. তার বড় বোনেরা তাকে ভালো খাওয়ানো এবং দারুণ পোশাক পরা দেখে অবাক হয়েছিল। They grew jealous of her happy life at the castle. তারা দুর্গে তার সুখী জীবনের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। Upon hearing that she must return to the beast on a certain day, they begged her to stay just for one more day. তাকে একটি নির্দিষ্ট দিনে পশুটির কাছে ফিরে আসতে হবে শুনে তারা তাকে আর একদিন থাকার জন্য অনুরোধ করেছিল। They even put onion in their eyes to make it appear as though they were weeping. তারা এমনকি নিজেদের চোখে পেঁয়াজও দিয়েছিল যাতে দেখে মনে হয় যে তারা কাঁদছে। They secretly hoped that the beast would grow angry with Belle for breaking her promise and would eat her alive. তারা গোপনে আশা করেছিল যে পশুটি বেলের প্রতি তার প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য ক্রুদ্ধ হবে এবং তাকে জীবিত খেয়ে ফেলবে। Belle's heart was moved by her sister's false show of love, and she agreed to stay. বেলের হৃদয় তার বোনদের ভালোবাসার মিথ্যা প্রদর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং সে থাকতে রাজি হয়েছিল। Belle began to feel guilty about breaking her promise to the beast and used the mirror to see what he was doing back at the castle. বেল পশুটির কাছে তার প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য দোষী বোধ করতে শুরু করে এবং দুর্গে সে কি করছে তা দেখতে আয়না ব্যবহার করে। She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. সে আতঙ্কিত হয়েছিল যে পশুটি প্রাণঘাতী হতাশা হয়ে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। He lay near those very rose bushes her father had stolen the rose from. সে সেই গোলাপের ঝোপের কাছে শুয়ে আছে যেগুলো থেকে তার বাবা গোলাপ চুরি করেছিল। She immediately used the ring to return to the beast. সে অবিলম্বে পশুটির কাছে ফিরে যাওয়ার জন্য আংটিটি ব্যবহার করেছিল। Upon returning, Belle found the beast almost dead. ফিরে এসে বেল বিস্টটিকে প্রায় মৃত দেখতে পায়। She wept over him, saying that she loved him. সে তার জন্য কেঁদেছিল, বলেছিল যে সে তাকে ভালোবাসে। As soon as her tears touched him, the beast was transformed into a handsome prince. তার কান্না তাকে স্পর্শ করার সাথে সাথেই পশুটি একটি সুদর্শন রাজপুত্রে রূপান্তরিত হয়েছিল।
The prince informed Belle that long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain, and that only by finding true love despite his ugliness. Could the curse be broken? যুবরাজ বেলকে জানিয়েছিল যে অনেক আগে একটি পরী তাকে একটি জঘন্য জন্তুতে পরিণত করেছিল যখন সে তাকে বৃষ্টি থেকে ভিতরে প্রবেশ করতে দিতে অস্বীকার করেছিল এবং শুধুমাত্র তার কদর্যতা বা কুদর্শনতা সত্ত্বেও সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার মাধ্যমেই অভিশাপ ভাঙতে পারে। Then the prince and Belle got married and they lived happily ever after. তারপর রাজপুত্র এবং বেলের বিয়ে হয়ে গেল এবং তারা সুখে সংসার করল। ওয়ার্ড নেস্ট শব্দকুঞ্জ ল্যাভিশ জেনারাস উদার হ্যান্ডসাম গুড লুকিং ম্যান সুদর্শন পুরুষ এনচান্টেড দ্য স্টেট অফ বিং আন্ডার আ ম্যাজিক স্পেল জাদুর প্রভাবে আচ্ছন্ন অবস্থা। ইভেন্চুয়ালি অ্যাট দি এন্ড অফ আ পিরিয়ড অফ টাইম দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর। Activity 5. Fill in the table with information from the text. পাঠ্য থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো। Cause কারণ হবে The merchant lost all his wealth in a tempest on sea. বণিকটি সমুদ্রে এক প্রবল ঝড়ে তার সমস্ত ধনসম্পদ হারালেন। Effect প্রভাব হবে The merchant moved over to a village farmhouse. বণিকটি গ্রামের একটি খামার বাড়ির দিকে এগিয়ে গেলেন। Cause কারণ হবে The merchant promised to send Belle to the castle. বণিক বেলকে দুর্গে পাঠানোর প্রতিশ্রুতি দিলেন। Effect প্রভাব হবে The beast sent him on his way, with jewels and fine clothes for his daughters, and stressed that Belle must come to the castle of her own accord. দানবটি তার কন্যাদের জন্য রত্ন ও উৎকৃষ্ট বস্ত্রসহ তাকে বিদায় দিল এবং জোর দিয়ে বলল যে বেলকে অবশ্যই নিজের ইচ্ছায় দুর্গে আসতে হবে। Cause কারণ হবে Upon returning, Belle found the beast almost dead. ফিরে এসে বেল দেখল বিস্ট প্রায় মৃত। Effect প্রভাব হবে Belle wept over the body of the beast. বেল পশুটির দেহের ওপর কেঁদেছিল। Activity 6. Answer the following sentences. নিচের বাক্যগুলোর উত্তর দাও। 1. Why did the beast decide to kill the merchant? পশুটি বা জন্তুটি কেন বণিককে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল? Ans. Because the merchant was taking away loveliest rose, his most precious possession, after accepting his hospitality. কারণ বণিকটি তার আতিথেয়তা গ্রহণ করার পর তার সবচেয়ে মূল্যবান সম্পদ, সেই সবচেয়ে সুন্দর গোলাপটি নিয়ে যাচ্ছিল। 2. How did the beast look after Belle in his castle? পশুটি বা জন্তুটি তার দুর্গে বেলের কিভাবে যত্ন নিয়েছিল? Ans. The beast gave her lavish clothing and food and carried on lengthy conversations with her. পশুটি তাকে বিলাসবহুল পোশাক ও খাবার দিল এবং তার সাথে দীর্ঘ কথোপকথন চালিয়ে গেল। 3. Why did Belle fail to find the prince of her dreams in the castle? বেল কেন দুর্গে তার স্বপ্নের রাজপুত্রকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল? Ans. Belle failed to find the prince of her dreams because she wrongly believed that the beast had imprisoned him somewhere in the castle. বেল তার স্বপ্নের রাজপুত্রকে খুঁজে পেতে ব্যর্থ হল কারণ সে ভুলবশত বিশ্বাস করেছিল যে সেই বিস্ট রাজপ্রাসাদের কোথাও তাকে বন্দী করে রেখেছে। She searched through many enchanted rooms, but the prince was never there, because the beast himself was actually the prince she was looking for. সে অনেক জাদুকরী কক্ষ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু রাজপুত্রকে সেখানে কোথাও পাওয়া গেল না, কারণ বেল যাকে খুঁজছিল সেই রাজপুত্রটি আসলে স্বয়ং সেই বিস্ট-ই ছিল। 4. What were the 2 things Belle carried to her father's house? বেল তার বাবার বাড়িতে 2টি কি জিনিস নিয়ে গিয়েছিল? Why did she take them? সে কেন সেগুলো নিয়েছিল? Ans. Belle carried mirror and ring to her father's house. বেল আয়না ও আংটি তার বাবার বাড়িতে নিয়ে গিয়েছিল। The mirror would allow her to see what was going on back at the beast's castle, and the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her finger. আয়নাটির সাহায্যে সে দেখতে পেত বিস্টের দুর্গে কি ঘটছে,
আর আংটিটি আঙুলে 3 বার ঘোরালে সে মুহূর্তের মধ্যেই দুর্গে ফিরে যেতে পারত। 5. How did a handsome prince become an ugly beast? একজন সুদর্শন রাজপুত্র কিভাবে এক কুৎসিত পশুতে পরিণত হল? আনস Long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain. বহুকাল আগে এক পরী তাকে এক বিভৎস পশুতে পরিণত করেছিল, কারণ সে বৃষ্টি থেকে বাঁচতে তাকে ভেতরে ঢুকতে দিতে অস্বীকার করেছিল। Activity 7. Rearrange the sentences in the correct order by writing the numbers in the brackets. বন্ধনীতে সঠিক ক্রমিক সংখ্যাগুলো লিখে বাক্যগুলোকে যথাযথ ক্রমে সাজাও। 1 is done for you. একটি তোমার জন্য করে দেওয়া হলো। 1. The ugly beast became a handsome prince. 6. সেই কুৎসিত পশুটি এক সুদর্শন রাজপুত্রে পরিণত হল। 2. Belle declined to marry the beast. 3. বেল সেই পশুটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানালো। 3. The merchant promised to bring a rose for Belle. 1. বণিক বেলের জন্য একটি গোলাপ নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন। 4. Belle wept on the dying body of the beast. 5. বেল সেই পশুটির মুমূর্ষু দেহের ওপর লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। 5. Belle went to the castle of the beast. 2. বেল সেই পশুটির দুর্গে গেল। 6. Belle promised to return to the castle exactly a week later. 4. বেল ঠিক 1 সপ্তাহ পর দুর্গে ফিরে আসার প্রতিশ্রুতি দিল। Activity 8. The meanings of certain words are given here. Identify those words from the text. এখানে নির্দিষ্ট কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে। পাঠ্যাংশটি থেকে সেই শব্দগুলো শনাক্ত করো। 1. Imprisoned, কারারুদ্ধ, captive বন্দী। 2. That which cannot be seen, যা দেখা যায় না, invisible, অদৃশ্য। 3. Friendly and kind behavior to guests, অতিথিদের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সদয় আচরণ, hospitality, আতিথেয়তা। 4. Completely changed, সম্পূর্ণ পরিবর্তিত, transformed, রূপান্তরিত। Activity 9. Odd one out, বেমানানটি বেছে নাও। In each set there is a word that does not fit with the rest of the words in the set. Identify the word. 1 is done for you. 1 number হবে flat মানে সমতল। 2 number হবে drizzle মানে গুড়ি গুড়ি বৃষ্টি। 3 number হবে foe মানে শত্রু। 4 number হবে accept মানে গ্রহণ করা। Activity 10. Form groups, দল গঠন করো। Discuss among yourselves and identify the nouns that the participle adjectives in the above sentences of activity 9 qualify. নিজেদের মধ্যে আলোচনা করো এবং শনাক্ত করো কার্যক্রম 9 এর ওপরের বাক্যগুলোতে ব্যবহৃত পার্টিসিপল বিশেষণগুলো কোন বিশেষ্যগুলোকে বিশেষিত করছে। স্টোন মানে পাথর, ডগ মানে কুকুর, ফ্লাওয়ার্স মানে ফুল, ম্যান মানে মানুষ। Activity 11. Underline the participle adjectives in the following sentences. নিচের বাক্যগুলোতে পার্টিসিপল বিশেষণগুলোর নিচে দাগ দাও। 1. Runa is a trained nurse. রুনা একজন প্রশিক্ষিত সেবিকা। 2. The police caught the absconding prisoner. পুলিশ পলাতক বন্দীটিকে ধরে ফেলল। 3. A rising sun looks bright. উদীয়মান সূর্য উজ্জ্বল দেখায়। 4. Do not board a running bus. চলন্ত বাসে ওঠো না। 5. The sleeping girl is looking beautiful. ঘুমন্ত বালিকাটিকে সুন্দর দেখাচ্ছে। Activity 12. Identify whether the following sentences are in direct or indirect speech. নিচের বাক্যগুলো প্রত্যক্ষ উক্তি, direct speech, নাকি পরোক্ষ উক্তি, indirect speech, তা চিহ্নিত করো। 1. He said, I am busy. এটা হবে direct speech, কোটেশন মার্ক আছে এই কারণে। সে বলল, আমি ব্যস্ত। 2. The master said that the clerk would not attend office that day. এটা হবে indirect speech, কোটেশন মার্ক নেই এই কারণে। মালিক বললেন যে কেরানি সেদিন অফিসে উপস্থিত থাকবেন না।
3. The student said that she had left her bag there. এটা হবে indirect speech, কোটেশন মার্ক নেই এই কারণে। ছাত্রীটি বলল যে সে তার ব্যাগটি সেখানে রেখে এসেছিল। 4. She said, I am leaving for Delhi now. এটা হবে direct speech, কোটেশন মার্ক আছে এই কারণে। সে বলল, আমি এখনই দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছি। Activity 13. A. You have just finished reading a beautiful story. তুমি এইমাত্র একটি সুন্দর গল্প পড়া শেষ করলে। Write a story in about 70 words with the help of the points given below. নিচে দেওয়া সূত্রগুলোর সাহায্যে প্রায় 70 শব্দের একটি গল্প লেখো। Give a title to your story. তোমার গল্পের একটি শিরোনাম দাও। A merchant and the rain. এক বণিক ও বৃষ্টি। Once a merchant was going home through a forest. একদা এক বণিক একটি বনের মধ্য দিয়ে বাড়ি ফিরছিলেন। He had a bag full of money with him. তার সাথে ছিল টাকায় পূর্ণ একটি থলে। Suddenly, it began to rain heavily. হঠাৎই প্রবল বৃষ্টি নামল। The merchant got completely wet, and his money also became wet. বণিকটি পুরোপুরি ভিজে গেলেন এবং তার টাকাগুলোও ভিজে গেল। He cursed the rain. তিনি বৃষ্টিকে অভিশাপ দিলেন। After some time, a robber came there. কিছুক্ষণ পর সেখানে এক দস্যু এলো। He pointed a gun at the merchant and tried to shoot him. সে বণিকের দিকে বন্দুক তাক করে তাকে গুলি করার চেষ্টা করল। However, the gunpowder had become wet because of the rain, so the gun did not fire. কিন্তু বৃষ্টির কারণে বন্দুকের বারুদ ভিজে গিয়েছিল, তাই বন্দুকটি গর্জে উঠল না। The merchant remained unharmed. বণিকটি অক্ষত অবস্থায় রক্ষা পেলেন। In the end, the merchant thanked God for the rain. পরিশেষে বণিকটি বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালেন। Moral: What seems bad at first may actually turn out to be good. নীতিশিক্ষা: যা শুরুতে খারাপ মনে হয় তা আসলে ভালোও হতে পারে। Activity 13. B. Describe in a short paragraph, within 70 words, about your experience of visiting a garden of flowers. একটি ফুলের বাগান পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদে 70 শব্দের মধ্যে বর্ণনা করো। You may use the following clues. তুমি নিচের সূত্রগুলো ব্যবহার করতে পারো। Its location. এর অবস্থান। Object seen there. সেখানে দৃশ্যমান বস্তুসমূহ। Types of flowers. ফুলের ধরন। Its effect on you. তোমার ওপরের প্রভাব। The beautiful memory that will always linger in your mind. সেই সুন্দর স্মৃতি যা চিরকাল তোমার মনে গেঁথে থাকবে। A few days ago, I visited my aunt's house with my mother. কয়েকদিন আগে আমি আমার মায়ের সাথে আমার পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। Her house is located in Birbhum. তার বাড়িটি বীরভূমে অবস্থিত। The weather was very pleasant, and we traveled there by bus. আবহাওয়া তখন বেশ মনোরম ছিল এবং আমরা বাসে করে সেখানে গিয়েছিলাম। My aunt has a beautiful garden filled with many kinds of flowers such as roses, marigolds, and jasmines. আমার পিসির একটি সুন্দর বাগান আছে যা গোলাপ, গাঁদা ও জুঁইয়ের মতো নানা ধরনের ফুলে পরিপূর্ণ। The flowers were of various colors and had a sweet fragrance. ফুলগুলো ছিল বিচিত্র রঙের এবং সেগুলোর সুবাস ছিল অত্যন্ত মিষ্টি। Their beauty attracted me a lot. তাদের সৌন্দর্য আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। I did not recognize some of the flowers, so my aunt helped me by telling me their names. আমি বাগানের কিছু ফুল চিনতে পারিনি, তাই আমার পিসি আমাকে সেগুলোর নাম বলে চিনিয়ে দিতে সাহায্য করেছিলেন। I felt very happy and inspired. আমি সেখানে গিয়ে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত বোধ করেছিলাম। I also decided to grow a flower garden of my own someday. আমি মনে মনে ঠিক করলাম যে ভবিষ্যতে আমিও একদিন নিজের একটি ফুলের বাগান তৈরি করব। I had a wonderful time there. সেখানে আমার সময়টা চমৎকার কেটেছিল।